গণজন্ম শিল্পী আয়ুষ্কাল খুবই কম ছিল। আগামীকাল তার 54তম বার্থডে। শুধু এটুকু মানে মনের একটা কথা, সেটা হয়তো পরে বলতাম, আগে বলে ফেলি। যদি আরো কিছুদিন আমাদের সাথে থাকতো, আমাদের মাঝে থাকতো, তাহলে আমার মনে হয় চলচ্চিত্র এই দেশের সাথে থাকতো। কারণ আমার 59 বছর বয়স, আমি প্রায় 37-38 বছর যাবত রেগুলার কাজ করছি। দুজন শিল্পী হচ্ছেন, একজন বাংলাদেশ মানে বাংলা চলচ্চিত্র স্থপতি নায়করাজ রাজ্জাক, যার দর্শক ছিল একেবারে স্কুল লেভেল থেকে কলেজ, ইউনিভার্সিটি। যিনি ছিলেন পার্টিকুলারলি পরিবারের শিল্পী। মানে পরিবারের শিল্পী মানে হচ্ছে এরকম যে পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন এবং বাসায় যে গুরুত্বপূর্ণ কাজ করে যে মানুষ, আমরা কাজের লোক বলি, এই গুরুত্বপূর্ণ যে কাজ করে তিনিও যাকে ভালোবাসেন, ওই তাকে বলা হয় পরিবারের শিল্পী। তো আমার দেখা মতো পরিবারের শিল্পী দুটো নায়কের নাম, একটা নায়ক রাজ রাজ্জাক, এরপরে একটি নাম বাংলা চলচ্চিত্র আসে, সেটা হচ্ছে সালমান শাহ। এই দুজন হচ্ছে পরিবারের শিল্পী, সবাই ভালোবাসে। আরো ইজি করে দিই, লাইক আমার ড্রাইভারও তাকে পছন্দ করে, আমিও করি, মানে মালিকও পছন্দ করে, আর যিনি গাড়ি চালাচ্ছেন তিনিও পছন্দ করে। তো এই সালমান শাহকে কাজ করতে দেখলাম। প্রথম ছবি করলাম 93-তে, সেপ্টেম্বর মাসের 11 বা 19 তারিখ হবে। আমি যাচ্ছি, বান্দরবনে গেলাম। আমি তখন নায়ক হিসাবে চেতনের অমর সঙ্গী করেছিলাম। তো তখন আমরা ইয়াং নায়ক হিসেবে আমাদের কোনো ক্রেডিট ছিল না। তারপরে 2 বছর আমি ব্যবসা করি, 91 আর 93 আমার অফার ছিল বলছে এন্ট্রি হিরো। দেন আমার কাছে আসলো এই ছবিটা, ছবির নাম আশা ভালোবাসা। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আমাকে করতে হয়েছে। এখানে ডনও ছিল, তখন 2-3টে ছবি করে সালমান শাহের সাথে বেশ পপুলারিটি অর্জন করেছে। কিন্তু ওইখানে দুটো ভিলেন ছিল, একটা ছিল মেইন ভিলেন গ্রামের, আর একটা ছিল শহুরা ভিলেন গিটার টিটার। তো ডন ওটা পছন্দ করেছে, আলটিমেটলি মেইন ভিলেনটা আমি করেছি। এই স্ক্রিপ্টটা ছিল আমার ওস্তাদ ছোট্ট আহমেদের, আমি গেছি। সেটা স্মৃতি একটু বলতে হয়, সেটা হচ্ছে যে স্বাভাবিক কারণে ছবির মেইন ভিলেন, কিন্তু আমার মনে আছে যে প্রেস ক্লাবে এখান থেকে বাস ছেড়েছে, আমার সবার পিছনে আমার গাড়িটা নিয়ে আমি পিছনে ছিলাম। পরে প্রোডাকশন ম্যানেজার সেলিম আসলো, আমার বন্ধু ছিল, এখানে শাহিদ ছিল, রাজীব ছিল ওই গাড়ির মধ্যে। ওরা দেখে আমাকে সামনে বসালো। যাই হোক, তো ওই ছবি করতে গিয়ে প্রথম দিন আমার শুটিং হয়নি, সবার আগে মেকআপ নিতে হয়। আমি বাসে করে যাই, তখন দেখলাম স্টারডাম কাকে বলে, এর মধ্যে সালমান শাহ বিকাম সুপারস্টার। আমার সাথে তখন পরিচয় হয় নাই, মানে দূরে আমি থাকি একেবারে আমি 4 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকি। মানে আমি যে মেন ভিলেন, কিন্তু আমার তো কোনো মানে কিছু করিনি, আমি তো জাস্ট নিউ কামার হিসেবে আছি। 4 জনের রুমে ছিলাম এবং নিচে, আর তখন পর্যটন যেটা রাঙামাটির পর্যটন ছিল সেটা একেবারে টপে। ওখানে ডন, ওইখানে সালমান শাহ, সামিরা ছিল ওর ওয়াইফ, ওইখানে সাবরিনা ছিল, ওইখানে শাবনাজ ছিল, ওইখানে আলমান ভাই ছিলেন। তো আমাদের পরপর 3 দিন আমি শুটিংয়ে যাচ্ছি, সবার আগে আমাকে মেকআপ নিতে হয়। আমি বাসে করে যাই, আর ওরা আলাদা জিপে যায়। প্রথম দিন শুটিং হয়নি, আমার সেকেন্ড ডেতে শুটিং হয় না। থার্ড ডেতে যখন আমরা বলি যে সানলাইটে শেষের দিকে আমাকে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল তখন, ফিরোজ ভাই মারা গেছেন। উনি বললেন যে আপনাকে তো শর্ট হবে। আমি বললেন কি শর্ট? ও কোনটা ভাইয়া? বললো যে একটা ক্লোজ আপ। আপনি আমাকে ব্যাখ্যা করলো যে আপনি দেখতেছেন যে আমিও ভালোবাসি সাবরিনাকে, জমিদার হিসেবে ওই অঞ্চলে, আবার ওই অঞ্চলে সালমান থেকে ও ভালোবাসে। এটা আমি দেখে ভালো লাগে না। তখন একটাই আমার একটা শর্ট, আমি জিজ্ঞেস করলাম কত দূরে সালমান, যে দেখলাম ওদের প্রেমের ব্যাপারটা জুড়ে প্রেম করতেছে। তো আমাকে যে ডিস্টেন্সটা বললো, তখন আমি স্বাভাবিক সেন্স দাঁড় করলাম যে এতটুকু ডিস্টেন্সে এই পারফরমেন্সটা এইভাবে করবো। তখন আমার ডায়লগটা ছিল যে একটা ছোট্ট শর্ট। তো তখন যেহেতু আমার এমন সময় সালমানের শটটা হয়ে গেছে, কথাবার্তা চলতেছে, চলতেছে, আমার ক্যামেরাম্যান দুলাল ভাই ছিলেন, আর ছিল দুলাল ভাই ক্যামেরাম্যান ছিলেন, কাজী বশির সাহেব ছিলেন। আমার একটা শব্দ কি, সেটা ছিল সুরের বাচ্চা, শুধু এইটুকু ছিল। তো কথা হচ্ছিল সালমান থেকে আরম্ভ করে সব চুপ হয়ে গেল। আর ওই মানে একটা ইকো হয়ে গেল আর কি বান্দরবনে, তারপর আমি চুপ, সবাই চুপ, আমি তালির আওয়াজ দেখতেছি, তালি দিল, লোক দিয়ে ভাবে দেখি সালমান দাঁড়ায় আমার সামনে আসলো। বিউটিফুল কংগ্রেচুলেশন।
দেন ফার্স্ট ইন্ট্রোডাকশন যে অসাধারণ বিষয়, ওই দিন প্যাক আপ হয়ে গেল। তাই আমি পরে বুঝছি, এখন বুঝি যে আমার ওই শটটা কি এভাবে নিয়েছিল কিনা জানি না, বাট ওই শটটা কালকে দরকার ছিল, ওই শটটা নেওয়া হয়ে গেল এবং সালমানের সাথে ইন্ট্রো হইল ফার্স্ট, আমার সাথে পরিচয় এইভাবে। এবং একটা ফাইট ছিল, ফাইটে আমি সালমানকে তখন আমি এরকম ব্যালেন্স জানি না, আমরা যেভাবে ফাইট করি আমাদের একটা ব্যালেন্স রাখতে হয়, আমরা তো শুধু শুধু মারি না, বাট স্ক্রিনে শুধু বিলিভ করি এক্সপ্রেশন দিয়ে। তো সালমান, আমি তখন অত ব্যালেন্স করতে পারি না, আমার অনেক বড় কম্পোজিশন ছিল, আরমান ভাই ছিলেন ফাইট ডিরেক্টর, আমি এখানে একটা হিট করেছিলাম এখানে সালমান, আমিও ক্যারেক্টার জানি, সালমান ক্যারেক্টার জানি, সালমান এটা শুধু ফাটা বাকি ছিল, খুব বর্ষা ছিল, এটা ফুলে ব্লু হয়ে গেছে। তখন আমাকে শুধু ও ঘুরে পড়ে এরকম, ওর মতো রিয়াকশন বাংলাদেশের কোনো নায়ক দিতে পারবে না। আমি আমার জীবন 40 বছরে ওর মতো রিয়াকশন কোনো নায়ক দেয় নাই, মানে ভিলেন মারলে কি রিয়াকশন দিতে হয় এটা ওর মতো কেউ পারে না, আর কেউ নেক্সট দেখার মানে সুযোগ নেই। তো ও ওই শট কমপ্লিট করে দেখি এইরকম ফুলে গেছে, তখন তুমি যদি, আমি ভাবতেছি আমার এমনি আমার অবস্থা খুব খারাপ, আমাকে আমার লাগেজ নিয়ে বলবি সালমান শাহকে মেরে, সুপারস্টারকে মেরে ফেললাম, বাট ওই অবস্থায় সালমান বলছে মিশা ভাইয়ের দোষ নেই। আরমান ভাই আমাকে সেভ করলো, আরমান ভাই আমাকে বললেন যে সালমান একদম মিশা মার্কে ছিল, সালমান আগে আসছে, কারণ আমাকে মার্ক দিতে হয়, ঘোষা মারলে এই রাউন্ড করবে, এই ঘুরবে, এতটুকু আমাদের সব পজিশন বলে দেবে ফাইট। আরমান ভাই আমাকে সেভ করলো, যে মিশা পারফেক্ট জায়গায় ছিল, মারবে মিশা একদম পারফেক্ট মারছে, সালমান সামনে চলে গেছে, আরো খুব ভালো এক্সপ্রেশন ছিল। আমাদের যখন পেটে মারার পরে আমরা এরকম একটা রিয়াক্ট করি, তো তখন 18-20 হতে পারে, বাট আমি তখন আমার মার্ক আসে না, আমি পেছনে যাবো। আমাদের এখন যেমন আমরা পরে শিখলাম, যদি আর্টিস্ট চলে আসে এক্সপ্রেশন, আমাকে বডি ব্যাক করে ঘুষা মারতে হবে, তখন আর জানি না, তখন মারলাম। দেন সালমান বিকেম, কি বলবো, খুবই বাজে একটা অবস্থা। আর আমি তো ভয় পাচ্ছি, আমি তো লাগেজ আমাকে বুঝে বলে যাও তুমি, যদি তুমি যদি নজরুল ভাই অনেক বকা দিচ্ছিলে, আরমান ভাইয়ের জন্য সব চুপ হয়ে গেল, 2 দিন শুটিং বন্ধ হয়ে গেল। 2 দিন শুটিং বন্ধ হওয়ার পরে সালমান একেবারে এরকম ইনজুরি, শোয়া পড়ে, আর আমি বলে থাকি, এর মধ্যে আমার শুটিং, আমার ওই ডিসির রুমে না, চুনুমামা ছিল, ডিসির বাংলাদেশ শুটিং হয়েছিল। তো ওইখানে আমার ডায়লগ মুখস্থ আছে, আমার ডায়লগ ফুল মুখস্থ ছিল। তো তুমি যদি ভাই সবাই আমার উপর বিরক্ত, সালমানকে মেরে ফেললাম, সুপারস্টার 2 দিন শুটিং হয় না, সালমান বেস করে, আমরা আমাদের ফিল্মের সিস্টেম হচ্ছে যিনি সুপারস্টার তাকে বেস করে সিরিয়ালটা হয়। তো ওই সময় আমি পুরো ছবি ডায়লগ মুখস্থ ছিল, তো আমাকে বললাম মনিটর করো, তো আমি মনিটর করলাম। তখন ফার্স্টে নর্মাল ক্যামেরা বসায় রাখছি, যখন ক্লোজ আপ নিয়ে অনেকগুলো কাটবে, কিন্তু যখন ডায়লগটা একটু বড় ছিল আমি একদম এক টেকে দিলাম। ডায়লগটা এরকম ছিল, আমার মা এসছে আমার কাছে, আসার পরে বলবে যে উনি, আমি দাদন দিই আর কি, জমিদার মানুষ, টাকা পয়সা নেই, বাট অস্বীকার করে আমার রাগ, তোমার ছেলেকে ফেরত দিচ্ছে আর কি। আমি তখন আমার একটা, উনি মা এসে বলছে যে জমিদার সাহেব, আমি তো গত মাসে আপনাকে দিয়েছি আমার ইন্টারেস্ট, কেন আপনি পাচ্ছেন, আপনি জোর চুরি করছেন। জোর চুরি শব্দ শোনার পরে আমার মাথায় বিদ্যে দেয়। তখন আমি যে ডায়লগটা দিই, লাখ লাখ টাকার ব্যবসা, আমার কত টাকা, লাখ লাখ টাকা, 10 গ্রামে জমিদার ছিল, আমার বাপ দাদা 14 পুরুষ কি আসলো জমিদার, সেই জমিদারের পোলা আমি একদম জোরদার, আমি কোনো জোর চুরি ষড়যন্ত্র, আরে আয় বেটি আয়, আমি তোর মুখ ধরে সিরা ফালিল, আমার কোনো অন্যায় কি হইব না অন্যায়। এরপরেও তোর 3 মাসের সময় দিলাম, কয় মাস, 3 মাস, এই 3 মাসের মধ্যে সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাড়তি গোল করে বিদায় করে দেবো। শুধুমাত্র বললাম সালমান শাহ আর্টিস্ট ছিল, I was so serious about my character, যে সালমানের সামনে কোনো শট এনজি করা যাবে না, পুরো ছবি মুখস্থ করে ফেলছিলাম। আজকে প্রায় 35 বছর আমার ডায়লগ শুধুমাত্র সালমান শাহ। একটা সালমান শাহ করতো কি, সালমান শাহকে 3 পাতার ডায়লগ দেখতো, 2-3টা বার পর টেক, আলাদা প্রদত্ত ছিল। আর পরিবারের শিল্পী ছিল, ওই যে বললাম রাজ্জাক সাহেবের পরে পরিবারের শিল্পী একটাই আসছিল নায়কদের মধ্যে, শাবানাজি পরিবারের শিল্পী, আনু ম্যাডাম পরিবারের শিল্পী, ফারুক সাহেব পরিবারের শিল্পী, পরিবারের লোক, মানে সবাই পছন্দ করে, ইন্ডিভিজুয়ালি পছন্দ করে। আমার লাইফ ধরি যে, মানে অলিভিয়া একজন খুব গ্ল্যামারাস নায়িকা ছিলেন আমাদের সিনিয়র, কিন্তু কবরিয়া পরিবারের শিল্পী, অলিভিয়া আপুকে এক ক্যাটাগরি পছন্দ করতে, কিন্তু ববিতা আপু, শাবানাজি আর আমাদের কবরী ম্যামকে সবাই পছন্দ করে। কো আর্টিস্টের মধ্যে রোজিব আহমদ
আনুমাকে সবাই পছন্দ করে, পরিবারের শিল্পী সবাই, যে আনুমার মতো আমার মা করে যে আমাদের মতো ভাবি আমার ভাবি দ্যাটস কল। যেমন আমি পাশের দেশের দিকে তাকাই, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এর দিকে বড় সুপারস্টার আসলেও আলাদা কথা, কিন্তু পরিবারের এর তিনজন হচ্ছে পরিবার শিল্পী। আজকে যার কথা বলছি, যাকে নিয়ে কথা বলছি, আমি হয়তোবা অনেক ছবিতে করেছি, আমার ডায়লগ মুখস্থ এইভাবে দিই, কারণ ডায়লগ মুখস্থ করার পরে একটা ব্রেনে মুখস্থ করি, পরবর্তী ছবির জন্য এটা ছেড়ে দিই। কিন্তু ওই ছবির প্রত্যেকটা ডায়লগ মুখস্থ, কারণ আমি বিং নতুন কাজ করবো, সালমান অলরেডি সুপারস্টার, তো আমি প্রত্যেকটা দাড়ি, কমা, হাই প্যান্ট সব মুখস্থ করেছিলাম। তো এই শিল্পী, মানে যেটা আমার আগেও বলেছি, ফার্স্ট স্টার্ট করেছিলাম, যে শিল্পী যদি আমাদের মাঝে আরও কিছুদিন থাকতো, তাহলে চলচ্চিত্রটা আরও কিছুদিন থাকতো। যেমন আমাদের আজকে ওর সাথে সাথে মনে পড়ে যায় যে আজকে জসিম ভাই থাকতো, তাহলে চলচ্চিত্র বেঁচে থাকতো। আজকে যদি মান্না থাকতো, আর যদি সালমান থাকতো, আজকে দিলদার ভাই থাকতো, হুমায়ুন ফরিদি, রাজীব থাকতো, চলচ্চিত্র আজকে যে আজকে আপনারা এসছেন, কোথাও কোনো শিল্পী কোথাও শুটিং নেই, এটা থাকতো না, ফ্লোরে ফ্লোরে শুটিং থাকতো। তো আমাদের রিকভারিটা হয়নি, এখন কোনো শিল্পীরও হয়নি, সালমান শাহ তো একেবারেই হয়নি। তো যাই হোক, আশা তো করতে হবে যে এরপরে আমরা আশা তো কত হবো না, আশা করেই যাবো যে কেউ না কেউ আমাদেরকে নতুন সূর্য নিয়ে উঠবে, কেউ আমাদেরকে আবার তার কর্মময় জীবন দিয়ে আমাদেরকে আলোকিত করবে, ইন্ডাস্ট্রিকে আবার স্বরূপ করবে।